হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে আমি মূলত আপনাদের সাথে ২-৩ টে এক্সেপশনাল বিষয় নিয়ে শেয়ার করব। উম যেটা নরমালি হচ্ছে যে আমার ভিডিওর ফ্লোতে থাকে না। সেটা হচ্ছে যে আ অনেকেই আসলে হচ্ছে যে লাইক দেশের বাইরে সেটেল বা দেশের বাইরে পড়াশোনা বা দেশের বাইরে ফাইন্যান্স, সবকিছু খরচ, সবকিছু মিলিয়ে এই বিষয়গুলো নিয়ে অনেকে অনেক ধরনের প্যানিক হয়ে থাকেন। সো তাদের উদ্দেশ্যে আমি আপনাদেরকে একটা কথা বলবো। দেখেন, বাংলাদেশের আমি যেহেতু বাংলাদেশী, সো বাংলাদেশের হচ্ছে যে লাইক ভিআইপি পার্সন লাইক কত পার্সেন্টেজ আছে? যদি আপনি ১০০ জনের মধ্যে ধরেন, ম্যাক্সিমাম ১০ জন লোক ভিআইপি পার্সন, লাইক যারা অনেক রিচ। আর 90% লোক মানে আপার মিডল ক্লাস অর মেবি লাইক লোয়ার মিডল ক্লাস, লাইক দরিদ্র ফ্যামিলি এরকম। তো এখন আপনি যখন হচ্ছে অন্য কোনো কান্ট্রিতে যখন আপনি হচ্ছে যে মুভ করবেন বা আপনার ফিউচার প্ল্যান থাকবে, এটা মানে খুবই আহ, মানে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আসলে বাবার কোনো বিষয় না যে আপনি খুব ইজিলি হচ্ছে ওইখানে সেটেল হয়ে যেতে পারবেন। বিষয়গুলো হচ্ছে যে স্টেপ বাই স্টেপ আপনাকে হচ্ছে যে একটার পর একটা স্টেপ মানে কমপ্লিট করতে হবে। যখন আপনি একটার পর একটা স্টেপ কমপ্লিট করবেন, দেন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে ওকে ফাইন, আপনার এটার পরে এটা হবে, ওটা করলে বেটার হবে, এটা করলে এই স্কোপটা বাড়বে। এইভাবেই কিন্তু আপনি স্টেপগুলো পার হইতে হবে। এমন না যে এটা আপনার ডে নাইটে হচ্ছে আপনি অন্য জায়গায় গিয়ে সেটেল হয়ে যেতে পারবেন, কারণ অন্য জায়গাতে আপনাকে সিটিজেনশিপ দিবে না, সেটা যে কোনো কান্ট্রিতে হোক। হ্যাঁ, সেটা আপনার আসলে ওই সিটিজেনশিপ পাবেন না। সো আপনাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। এখন মেইন পয়েন্টটা হচ্ছে যে সবার মধ্যে যেই ভয়টা কাজ করে যে আমি আসলে এই স্টেপগুলো পার করতে পারবো কিনা, বা ফাইন্যান্সিয়ালি আসলে আমি ক্রাইসিসে পড়ে যাব কিনা। তাদের উদ্দেশ্যে আমি জাস্ট একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে দেখেন, যদি আল্লাহ পাক আপনার রিজিকে লিখে রাখে যে আপনি অন্য দেশে সেটেল হবেন বা ওই দেশের রিজিক আপনার ভাগ্যে থাকে, এই জিনিসটা যদি আপনি বিশ্বাস করেন আর আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করে যান, তাহলে মানে সফলতা আপনি দেখবেন হয়তো বা কোনো একদিন। বিষয়টা এমন না যে আপনি মানে ফ্রাস্ট্রেশন হয়ে বা হাই হুতাশ করে আপনার হচ্ছে যে আপনি সামনে আগাবেন না, বিষয়টা তা না। এখন কথাটা হচ্ছে স্টেপ বাই স্টেপ লাইফের মোমেন্টগুলো কেমন, যেটা আমি এখন পার করতেছি, যে আমার লাইক আমার বেশ কয়েকটা স্টেপের মধ্যে আমি 50% স্টেপ আমার কমপ্লিট আলার মধ্যে। এখন হচ্ছে আমার রেস্ট অফ দ্য স্টেপ। তো এখন আমার কাছে যেটা মনে হয় যে এটা আমার হচ্ছে পার্সোনাল একদম রিয়েলিস্টিক উপলব্ধি, সেটা হচ্ছে যে এই মোমেন্টগুলো আপনাদের মধ্যে যারা আছে যে চ্যালেঞ্জটাকে ভালোবাসেন বা যারা হচ্ছে নতুনত্বকে ভালোবাসেন, লাইফের চেঞ্জিং মোমেন্টটাকে বেশি ভালোবাসেন, তারা খুবই এনজয় করবেন। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি আয়ারল্যান্ডে আসছি লাস্ট ফেব্রুয়ারিতে, এখন হচ্ছে অগাস্ট, লাইক মেবি 6 মাস, 7 মাস, 7 মাস গেল। তো এই 7 মাসে আমি কিন্তু আমার লাইফের অনেকগুলো স্টেপ পার করছি। হ্যাঁ, তো ওই স্টেপগুলোর মানে যখন আমি পার করতেছি, প্রত্যেকটা স্টেপ এক একটা থেকে এক একটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে খুবই ইন্টারেস্টিং। আপনি যদি স্টেপগুলোকে, চ্যালেঞ্জগুলোকে আপনি ভালোবাসেন, চেঞ্জগুলোকে ভালোবাসেন, তাহলে স্টেপগুলোকে আপনি খুব এনজয় করবেন। এখন এবং আপনার মধ্যে ওই জিনিসটা কাজ করবে যে কিভাবে আপনি নেক্সট স্টেপটাকে অত্যন্ত সূক্ষ্মভাবে আপনি হচ্ছে সেটা কমপ্লিট করবেন, উইদাউট এনি এরর, উইদাউট এনি মিস্টেক, এবং সাকসেসফুলি। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে যারা চেঞ্জটাকে ভালোবাসে, প্রতি মোমেন্টের লাইফের মানে লাইফের যে রং, এটা আমি জাস্ট অন্য ভাষায় বলি, প্রত্যেকটা মোমেন্টের কালার চেঞ্জ হয়ে যাবে লাইফে, যদি আপনি প্রপারলি এনজয় করেন লাইফটাকে, এই স্টেপগুলোকে।
অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে অফকোর্স আমরা হচ্ছে যে নতুন একটা এনভায়রনমেন্টকে অলওয়েজ হচ্ছে অ্যাপ্রিসিয়েট করি। এটা মানুষের একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আপনি যদি বাংলাদেশে থেকে যদি আপনি বাংলাদেশের আশেপাশের কোনো কান্ট্রিতে যান, ইভেন ইন্ডিয়াতে যান, ইভেন নেপালে যান, ইভেন ভুটানে যান, তাও কিন্তু আপনি নিজেকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করবেন বা অন্য মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে যে আপনি অন্য একটা কান্ট্রিতে গিয়েছেন। আর সেইখানে আপনি যদি কোনো বিভিন্ন ধরনের স্টেপ আপনি ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে কমপ্লিট করেন, সেটা আসলে মানে উম, মানে মোর দ্যান হ্যাপিনেস ইফ ইউ ফিল ইট। ওকে, এখন এই স্টেপগুলোর ব্যাপারে আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে অনেকেই আছে যে যারা হচ্ছে যে যখনই আমরা দেশের বাইরে যাওয়ার ডিসিশনটা নেই, আমরা হচ্ছে আমাদের প্রপার প্ল্যানিং করে যাই না। মানে আমরা যখন হচ্ছে কোনো ক্রাইসিসে পড়বো, হাউ ডু উই মেক দ্য কারেক্টিভ অ্যাকশন প্ল্যান, হাউ উই মেক ইট মোর প্রিভেন্টিভ অ্যাকশন ওয়ে, মানে আমরা কিভাবে এটাকে খুবই মানে প্রতিরোধমূলক আমরা ডিসিশনগুলো আমরা নিতে পারি যে কোনো একটা চ্যালেঞ্জের যখন আমরা মুখোমুখি ফেস করব। এই প্ল্যানিংগুলো আপনাকে অবশ্যই হচ্ছে যে আপনি যখন হচ্ছে দেশের বাইরে যাবেন, স্পেশালি আপনারা যারা এডুকেটেড, যারা এডুকেশন নিয়ে আসলে দেশের বাইরে মুভ করবেন, তাদেরকে অবশ্যই এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। আর যারা ডিরেক্টলি জব ভিসে আসবেন, তাদেরকে কিন্তু এনভায়রনমেন্ট বলেন, আপনার জবের মার্কেট সম্পর্কে একদম টোটালি বিস্তারিত আপনাকে জানতে হবে। আপনার যদি কোনোভাবে কোনো প্ল্যান এ ফেল করে তাহলে আপনার প্ল্যান বি কী হবে, আপনার প্ল্যান বি যদি ফেল করে দেন হচ্ছে আপনার প্ল্যান সি কী হবে। এই তিনটা প্ল্যান আপনাকে মাথায় রেখে কিন্তু আপনাকে হচ্ছে দেশে বাইরে মুভ করতে হবে। আর থার্ড পয়েন্ট হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যত কিছুই করি না কেন, আমরা হচ্ছে আমাদের ফ্যামিলির জন্য হচ্ছে মূলত হচ্ছে আমাদের এই লাইফের এত চ্যালেঞ্জ বা এত রানিং করা বা জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। সো যদি আপনি আপনার ফ্যামিলিকে সেফলি রেখে আসতে পারেন অথবা ফ্যামিলি সহ আপনি মুভ করেন, দুইটা আপনার বিষয়। আসলে আপনি কিভাবে মানে আপনার যে সামনের যে চ্যালেঞ্জগুলো সেটা কিভাবে করলে আপনার জন্য বেটার হবে। অনেকের জন্য ফ্যামিলি রেখে এসে তার লাইফকে সেটেল করে ফ্যামিলিকে নিয়ে আসা সেটা এক ধরনের ওয়ে। আবার অনেকে আছে যে সে ফ্যামিলিকে নিয়ে ডিরেক্টলি হচ্ছে সে মুভ করে স্পাউস বিষয়ে। সো এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আসলে কোন ওয়েতে আপনি মুভ করবেন, কোনটা বেটার ওয়ে। এখন এক একজন মানুষের জন্য এক একটা বেটার ওয়ে। আপনি হচ্ছে যে কোনোটাকে ছোট করে দেখতে পারবেন না, দুইটাই বড় ওয়ে, বাট বেসড অন ইউর ওন জাস্টিস, আপনার ওন জাজমেন্টের উপর বেস করে আসলে এই জিনিসটা ডিপেন্ড করবে। সো এনিওয়ে, আমি এই তিনটা পয়েন্ট নিয়ে আসলে কথা বলার জন্য আজকের ভিডিওটা তৈরি করেছি। আমি আশা করি আপনারা সবাই ভিডিওটা এনজয় করেছেন। এর বাইরে যদি আপনাদের কোনো ওপিনিয়ন থাকে, প্লিজ আমাকে হচ্ছে ভিডিও ইনবক্স করে আপনারা আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।